এই যে দেখেন পরাণের ভাই বোন, আজকে আমি কি করতেছি, আমি আজকে শাপলা রান্না করব। রান্না করাটা আমি পুরো আপনাদেরকে দেখাবো না। এই যে আমি মাছ দিয়ে শাপলা রান্না করব, আর ইলিশ মাছের কাটা কোটা দিয়ে চাল কুমার রান্না করব। দেখেন আজকের ভিডিওটা একটু অন্যরকম, ছোট একটা ভিডিও কেউ না টেনে দেখবেন। আর যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। এই দেখেন এইগুলা হইছে মাছের মাথা, এগুলা দিয়ে আমি চাল কুমার রান্না করব। সব রান্না রেসিপি আমি দেখাবো না, আমি শুধু কিভাবে করতেছি কি সেটা আজকে আমার লাইফে কি থাকবে, খাওয়া দাওয়া উপকরণ এগুলা একটু দেখাবো। খাওয়া তো আর দেখাবো না, কি আমি আমার লাইফে আজকে থাকবে তাই আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম। এই যে দেখেন, তারপরে মাছের মাথা কাটা কোটা এগুলো তো দেখলেন, আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলোও তো দেখলেন। এই দেখেন শাপলা, এই হলো শাপলা। কে কে আমার মতো শাপলা পাগল, কে শাপলা খান জানাবেন কমেন্টসে। আর এই হইল চাল কুমার, জালি কুমার যেটাকে আপনারা বলেন, আমরা চাল কুমার বলি, আবার সাদা কুমারও বলি। যাই হোক, দেখতে থাকেন আমার আজকের ভিডিওটা। আসলে কি বলবো বলেন, মানুষের জীবন নিয়ে কোনো কথা বলা। এই যে দেখেন, এটা একটু মাগুর মাছ মাখা মাখা করে রান্না করব টমেটো দিয়ে। এটা একটু পরে রান্না করেছিলাম, কারণ ঢাকা সিটিতে জানেনই তো গ্যাস থাকে না। সব কিছু মিলাই আসলে এই যে চালকুমার দিয়ে খেয়ে নিয়েছিল একজনে। এই তো তারপরে আবার মাখা মাখা মাগুর মাছ রান্না করেছিলাম টমেটো দিয়ে। যদিও সবগুলো রান্না বাড়া খুব টেস্ট হয়েছিল, মজা আমি খুব মজা করে খেয়েছি, আমার ফ্যামিলিও খুব মজা করে খেয়েছে। সবাই আসলে মোটামুটি আমরা মজা করেই খেয়েছি যা রান্না করি। আসলে ঢাকা সিটিতে তো সব কিছুর অনেক দাম, যার ফলে যা আমরা রান্না করি খাই আমাদের কাছে তাই মজা লাগে। আবার সব পরিশ্রমের পরে খাই তো তাই আরও বেশি মজা লাগে। মানুষকে লাই দিলে মাথায় ওঠে, এটা সত্যি কথা। আর মানুষের পেট যতই পেটের ভিতরে দেবে কেউ দেখবে না, আদেহা পুরি পেট গেল এটা। তারপরে আসেন, চাহিদার কোনো শেষ নাই। আসলেই তো আমাদের চাহিদার কোনো শেষ নাই। পরে আমার হাজবেন্ড একটু বাজার আনছিল, অল্প কিছু বাজার আনছিল। তারপরে থাকবে বাচ্চাদের জন্য কিছু। জানেনই তো যে আমার বোন এসেছে ঢাকায়, তার এক ছেলে এক মেয়ে ছোট ছোট, আমার ভাগ্নি। তাদের জন্য অনেক ধরনের খাবারই আনা হয়, কিন্তু তারা এই সব খাবার এত পছন্দ করে যে একদিনের ভিতরেই শেষ করে ফেলে। তাই কিছু থাকবে ভিডিও সামনে। আর এখানে দেখেন ছিল কাঁচামরিচ, লাল আলু, গোলালু, তারপরে ছিল আপনার হইল 2 পদের আলু, কাঁচামরিচ, লবণ, তেল, এগুলা ছিল আজকে। ছোটোখাটো কিছু বাজার নিয়ে এসেছিলো যেটা জরুরি দরকার হয়। তারপরে দেখেন আমার 2 ভাগ্নি, ওরা তো আসলে ঢাকায় আসছে অনেক দিন পরে। আসলে আমরা ওইরকম তো অত বড় লোক না যে অনেক বেশি চাহিদা পূরণ করতে পারবো। তারপরে ছোটোখাটো একটু যতটুকু সাধ্যের ভিতরে কুলায় চেষ্টা করি আসলে ওদের পূরণ করার জন্য। জানেন আমার এক বোনও আমার পাশাপাশি থাকে। এই যে দই, তারপরে এই যে ফল কেটে দিয়েছি, ফল খেয়েছে। আরও অনেক কিছু ওরা এভাবে খায়। ওরা ভাত একেবারেই খায় না, ওরা শুধু বাজে খাবার পছন্দ করে। শুকনো খাবারও খায়, যেমন আপনার হইল আলুর চপ, বেগুনি, তারপরে আরও কী বলো ওগুলার, ভেজিটেবল রোল, বার্গার, এসব ওরা খুব পছন্দ করে। তারপরে এই যে দেখেন এই আইসক্রিম, কয় পদের আইসক্রিম, এখানে মনে হয় অনেকগুলো আইসক্রিম শেষ হয়ে গেছে। আবারও ড্রিঙ্কস এগুলো খাওয়া হয়ে গেছে, আরও এগুলো আছে, এগুলা পেরজেনা আছে এখন বর্তমানে। তারপরও বাচ্চা দুইটা কোনো কিছু খেতে চায় না, শুধু এই আবিজাবি খাবে, নুডলস, পরাটা এইসব খাবে, চা, মুড়ি, বিস্কিট, চানাচুর এইসব ওদের পছন্দ। এছাড়া আরও কিছু ফল ছিল যেগুলো আমার আসলে মনে ছিল না, অফ ক্যামেরায় রেখেছি। যাই হোক, দেখতে থাকেন আজকের ভিডিওটা। যদি ভালো লাগে কোনো অংশ তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে আমার হাজবেন্ড একটু হাত দিয়ে আবার করতেছিল। আর আমার বোনটা অত কিছু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।